তো বন্ধুরা, আপনারা যারা অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন, তো ফর্ম ফিল আপ করার সময় কিছু কিছু অপশনের ক্ষেত্রে আপনার কনফিউশন থেকে যাচ্ছে। কেউ বলছে আপনাদেরকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে, এবং কেউ বলছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে না। এবং লাস্টের দিকে একটা অপশন আছে ডিবিটির মাধ্যমে আপনি গভর্নমেন্টের কোনো টাকা পেয়েছেন কি না, সেগুলো জায়গায় আপনি ইয়েস করবেন না না করবেন। প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, ডিবিটির দুটো মানে হয়, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আইএফএসসি কোড দিয়ে যে টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয় ওটাকে বলে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। এবং ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে আপনার আধার কার্ডের যে আধার কার্ড নাম্বার দিয়ে যে টাকাটি ছাড়া হয়, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা ক্রিয়েট হয় ওটাকে বলে ডিবিটি। এবার আগের যে গভর্নমেন্ট ছিল সে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদেরকে টাকা দিত। তো ওই স্কিমের টাকাগুলো আপনি যদি পেতেন, সেই অপশনে আপনাকে ইয়েস করতে হবে কি না, এইগুলোর ব্যাপার নিয়ে আপনাদেরকে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। এবং আপনাদের মনে আরো অনেক রকম কোশ্চেন আছে, যেমন একটা পরিবারে দুজন মেয়ে আছে, তার 25 বছর বয়স হয়ে গেছে, তারা একই সঙ্গে দুটো ফর্ম অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না। এবং আপনারা অনেকে আমাকেও কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিচ্ছি না, তবুও আমরা কিভাবে মানে অন্নপূর্ণা যোজনার টাকা পাবো, এইগুলো ব্যাপার আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে পুরো A to Z প্রসেস বুঝিয়ে দেবো, আপনারা কোন অপশনে কি করলে আপনারা ভালো করে ফর্মটি ফিল আপ করবেন এবং সঠিকভাবে। তো চলুন আপনাকে লাইভ দেখাই আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করলে আপনার ওইগুলো যে ডাউট আছে ওগুলো ডাউটের জায়গাটায় আপনারা কি করলে আপনাদের সুবিধা হবে এবং আপনারা মানে ভালো করে ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি socialregistry.wb.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন ফ্যামিলি লগইন অপশন আছে, তো আপনি এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। এখানে যে ক্যাপচারটি আছে আপনি এটাকে ক্যালকুলেট করবেন, টোটাল নাম্বার এখানে মারবেন। মারার পর এখানে যে রিকোয়েস্ট ওটিপির অপশন আছে এখানে ক্লিক করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। তারপর এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে স্পষ্টভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো আমি যে এখন ভিডিওটি বানাচ্ছি আপনাদের মনে যে ডাউটগুলো আছে ওই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। তো আপনি ওই ভিডিও দেখে আপনি আপনার ফর্ম নিজে বাড়িতে বসে ফিল আপ করতে পারবেন। এটা আমি ডেমো দেখিয়েছিলাম, এইরকম লগ ইন করে আপনাদেরকে যে ভিডিও বানিয়েছিলাম ডেমো করে দেখিয়েছিলাম, ওইগুলো অটোমেটিক সেভ করা আছে। তো আপনি ওই ভিডিও দেখে ফর্মটি ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর আপনার যেখানে যেখানে ডাউটগুলো হচ্ছে আমি ওইগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখানে অ্যাসেটের অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে আপনাকে ওইগুলো অপশন দেখাবে যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে কি নেই। তো আপনি কি করবেন, এখানে অ্যাসেটের অপশনে চলে আসবেন। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন বেসিক ইনফরমেশন দিয়ে দেবেন, আপনার রেশন কার্ডের ডিটেলস দেবেন, তারপর অ্যাসেটের অপশনে আসবেন। তো আমি যেমন এখানে অ্যাসেটে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনার কাছে যে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার বাড়িতে তিনটা রুম পাকা রুম আছে কি নেই, যদি আছে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে এখানে আপনার জায়গা, আপনার বাড়িতে জায়গা জমি আছে কি নেই ওটা জিজ্ঞেস করছে। এই যে অপশনটা আপনার বাড়িতে, আপনি যদি বাড়িতে থাকেন নিশ্চয়ই আপনার বাড়িতে জায়গা আছে। যদি জায়গা আছে আপনার নামে, আপনি যদি হেড অফ দ্য মেম্বার, তো আপনার যত জায়গা আছে ওটা অবশ্যই আপনি ইয়েস করে আপনার কত ডিসমিল জায়গা আছে না আছে ওটা দেবেন এখানে। তারপর আপনার যে প্রবলেমটি হচ্ছে এইখানে, এটা এখানে আপনার বাড়িতে মানে কমার্শিয়াল 4 চাকা গাড়ি আছে নাকি ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। এটা ও ভিডিওটি দেখে আপনি ফিল করে নেবেন, যদি আছে তো ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এই যে অপশনটায় আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে কি নেই, এই অপশনটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে আপনারা বুঝতে পারছেন না। এবার আপনারা আপনাদেরকে আগের সরকার স্বাস্থ্যসাথী কার্ডের বেনিফিটটা দিত, তো এইখানে আপনাকে মানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড মানে আপনার হেলথ কার্ড, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কি নেই, এখানে দেখতে পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স। তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি ইয়েস করবেন। যদি আপনার বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড আছে তো আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে দুটো অপশন আছে, গভর্নমেন্ট আছে, প্রাইভেট আছে। এবার স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার বাড়িতে আছে তো নিশ্চয়ই আপনার গভর্নমেন্টের কার্ড,
তো এখানে গভর্নমেন্ট ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্কিম আছে, এখানে স্কিমের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সাথী লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই, যদি আপনার বাড়িতে স্বাস্থ্য সাথী কার্ডের নাম কার্ড আছে তো অবশ্যই আপনাকে এখানে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটি দিতে হবে। যদি আছে, যদি আপনি আপনার স্বাস্থ্য সাথী কার্ড মানে চালাতে চান, কন্টিনিউ রাখতে চান, তো আপনাকে এখানে অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটি দিতে হবে। যদি না দেন তাহলে আপনার স্বাস্থ্য সাথী কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনি, আপনার যে এই জায়গায় ডাউটটি হচ্ছিল, এখানে আপনি আপনার বাড়িতে যদি স্বাস্থ্য সাথী কার্ড আছে, আপনার পরিবারে যদি 4 জন মেম্বার আছেন, 3 জনের নাম স্বাস্থ্য সাথী কার্ডে আছে, এবার 3 জনের নামের জায়গায় আপনি এইগুলো অপশনে আপনার 3 জনের নামের জায়গায় পাশে আপনি স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার দেবেন। এবার যার নাম নেই স্বাস্থ্য সাথী কার্ডে এখানে ওর নো করবেন। আপনি এখানে ইয়েস করবেন, ইয়েস করে গভর্নমেন্ট সিলেক্ট করে এখানে স্বাস্থ্য সাথী কার্ডের ডিটেলসটি দেবেন, নাম্বারটি দেবেন। এই ডাউটটি আমি আপনাদের ক্লিয়ার করতে পারলাম। এবার নেক্সটে হচ্ছে এই যে গভর্নমেন্ট স্কিম, মানে আপনি আগে গভর্নমেন্টের স্কিম ডিবিটির মাধ্যমে পেতেন কিনা, এখানে দেখতে পাচ্ছেন রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, মানে আপনি ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্টের স্কিমে টাকা পেতেন কিনা ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। এবার আপনার বাড়িতে যদি স্বাস্থ্য সাথী কার্ড আছে তো আপনাকে এখানে ইয়েস করতে হবে, অবশ্যই ইয়েস করতে হবে, না হলে মানে ডিবিটি মানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারও হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়। যদি আপনি লক্ষ্মী ভান্ডার টাকাও পেতেন তো আপনাকে এখানে ইয়েস করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো বাচ্চা স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ বা কোনো গভর্নমেন্টের কোনো সাবসিডির টাকা পেত স্কুলে পড়ার জন্য, তো আপনাকে এখানে ওটা ইয়েস করে ডিটেলসটি দিতে হবে। এখানে যদি আপনি নো করেন তাহলে আপনার এই অপশনটা বন্ধ হয়ে যাবে। যদি আপনি এখানে ইয়েস করেন, আপনার বাড়িতে যদি স্বাস্থ্য সাথী কার্ড আছে তো আপনাকে এখানে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ইয়েস করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। যদি আপনার বাড়িতে এইগুলো কোনো স্কিমের টাকা কেউ পেত, যদি বাচ্চা ঐক্যশ্রী টাকা পেত, এখানে ইয়েস করতে হবে। এখানে তারপর এখানে যে আপনাকে দিয়েছে, আপনি কি ওই স্কিমটি রানিং রাখতে চান, যদি আপনি রানিং রাখতে চান তাহলে এখানে আপনাকে নো করতে হবে। যদি ইয়েস করে দেন তো আপনি বলবেন যে আমি এই স্কিমটি রানিং রাখতে চাই না। যদি আপনার বাড়িতে স্বাস্থ্য সাথী কার্ড আছে তো আপনি এখানে স্বাস্থ্য সাথী কার্ডে এখানে আপনাকে স্বাস্থ্য সাথী কার্ডটি সিলেক্ট করতে হবে। যেমন এখানে স্বাস্থ্য সাথী কার্ড আছে, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনি স্বাস্থ্য সাথী কার্ডের বেনিফিটটি নিতেন। এবার আপনি যদি লক্ষ্মী ভান্ডার, কোনো মহিলার যদি অ্যাপ্লিকেশন করছেন, সে লক্ষ্মী ভান্ডারের বেনিফিট পেত, তো এখানে অ্যাড অ্যানাদার স্কিম করে এখানে আপনাকে লক্ষ্মী ভান্ডারও লিখতে হবে, কেননা আপনি পেতেন, এখানে আপনাকে লক্ষ্মী ভান্ডারও লিখতে হবে। এখানে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন, এখানে লক্ষ্মী ভান্ডার চলে আসবে। এটা মহিলাদের ক্ষেত্রে। এবার পুরুষদের ক্ষেত্রে আপনাকে স্বাস্থ্য সাথী কার্ডের ডিটেলসটাও আপনাকে দিতে হবে, কেননা আপনার বাড়িতে স্বাস্থ্য সাথী কার্ড আছে। এবার মহিলাদের ক্ষেত্রে যখন এই যে আপনি লক্ষ্মী ভান্ডার পেতেন, এটাকে যদি ইয়েস করে দেবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে জিজ্ঞেস করছে আপনি কন্টিনিউ রাখতে চান, যদি আপনি এখানে কন্টিনিউ রাখতে চান নো করবেন। যখন নো করবেন, যদি আপনার অন্নপূর্ণা যোজনা টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে, তখন থেকে আপনার অটোমেটিক লক্ষ্মী ভান্ডারটি বন্ধ হয়ে যাবে। এবার যদি কোনো স্টুডেন্ট ফর্মটি ফিল আপ, মানে এই কোনো এখানে এটা ডেটা কালেকশন ফর্ম, যদি আপনার কোনো বাচ্চা পরিবারে, আপনার 3-4 জন পরিবার আছে, কোনো বাচ্চা আছে, বাচ্চার ক্ষেত্রে সে নিশ্চয়ই স্কলারশিপ পেত, এখানে যদি ঐক্যশ্রী স্কলারশিপ সে পেত, তার যখন ডিটেলস আপনি ফিল আপ করবেন, মানে কিভাবে আপনি একজন মহিলা, একজন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার এবং একজন বাচ্চার ফর্ম ফিল আপ করবেন, ওটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করেছি। ওই ভিডিওটা আপনি অবশ্যই দেখে নতুনভাবে ফিল আপ করতে পারবেন। এখানে যেমন ঐক্যশ্রী আছে, যদি আপনার পরিবারে কোনো বাচ্চা ঐক্যশ্রী টাকা পেত, মানে এখানে যে লিস্টগুলো আছে ওই লিস্ট অনুযায়ী টাকা যদি পেত, আপনি এখানে অবশ্যই এখানে সিলেক্ট করে এখানে নো করবেন। আপনি এখানে বলছেন যে ওইগুলো স্কিমের টাকা আমি রানিং রাখতে চাই, তো এই ব্যাপারটাও আপনি বুঝতে পারলেন। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোনো বাড়িতে মানে একটা পরিবারে 2 জন মেয়ে আছে, বিয়ে করেনি, 2 জন মেয়ে আছে, তার 25 বছর হয়ে গেছে, সে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করার জন্য ইলিজিবল হয়ে গেছে। এবার তার একই ফর্মে আপনি দুটোই অ্যাপ্লিকেশন করতে পারবেন অন্নপূর্ণা যোজনার জন্য, যদি 25 বছরে বেশি হয়ে যায়। আর যদি 25 বছরের নিচে থাকে তো তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি কোনো বাচ্চার যদি 18 বছর হয়ে গেছে কিন্তু তার ভোটার কার্ড হয়নি, সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ভোটার কার্ড থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 বছরের যে নিচে থাকবে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কোন ক্লাসে পড়ে না পড়ে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি এই ব্যাপারটা স্পষ্টভাবে বুঝতে পারলেন। আর আপনি যদি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার জন্য ডেটা কালেকশন ফর্মের ফর্ম ফিল আপ করতে চান, ওই ভিডিওটি অবশ্যই আপনি দেখে এটাও দেখবেন, এই ভিডিওটাও পুরোটা দেখবেন, আপনি বুঝতে পারবেন
যে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে কিনি, বা আপনার যে আগে যে স্কিমগুলো ছিল লক্ষ্মী ভান্ডার বা স্বাস্থ্যসাথী বা ঐক্যশ্রী, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে কিনা, ওটা আপনি স্পষ্টভাবে এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন। আশা করি আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।